পানিতে পড়ে গেছি কাওয়ার চর। দেখছেন প্রথমে হালারে না দিয়ে দুলাভাই লয়। রবিন বড় ডিমটা তোমারে দেই। বড় ডিম খাইতে হয় সবসময় বোনাই। খালি হরবারি খালি খাওন আর খাওন। আম্মার হাতের গরুর গোস্ত মনোরা জম্মের মজা। আর লগে তো দেরমে একদম দুলাভাই থাকে, খাওন খাই তাহলে আরো মজা। এই জম্মের দাওয়ের মধ্যে বাউ ফলকনে আমার দুলাভাই আইতে আছে, তো হেদে তো দুলাভাই মানুষ আর একটু ভালো মন্দ খাওয়ান লাগে। তো লন যাই দেখি আম্মু এর পানে কি রানতে আছে। আম্মু জিয়া ভাইয়ের পানে রান্না বাড়া কত দূর হইছে? সবই রান্না হয়ে গেছে, খালি ডিমের কোরমাটা বাকি। কই দেখি কি রানছো? এই পোলাও, এই চিংড়ি মাছ ছেঁচে ভাজছি, আর বাইলে মাছ ভুনছি। এই আছে স্পেশাল গরুর গোস্ত। তো আম্মু তুমি কেমনে ডিমের কোরমা রানবা হেই হগলিরে দেখাও। ঠিক আছে। ডিমের কোরমা বানানোর পানে ডিমটি প্রথমে সোয়াবিন তেল আর নুন দিয়ে হালকা ভাজতে হইবে। ডিম হালকা ভাজা দেওয়া হয়ে গেছে, এখন উড়াই থুমো। এখন আরেক করের মধ্যে দিতে আছে ঘি, অল্প একটু সোয়াবিন তেল। আপনারা চাইলে কোনো পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, দারচিনি আর এলাচি, অল্প একটু নুন। এখন ডিম দিয়ে কষাইতে হইবে। চিনি, গরুর খাঁটি দুধ। এখন দুধটা টানলেই হয়ে যাবে ডিমের কোরমা। দেখছেন ডিমের কোরমা বানাইলে কত সহজ, বানাইতে যেমন সহজ খাইতেও কলম সেই মজা। কারণ আম্মুর হাতের ডিমের কোরমাটা কলম অনেক মজা হয়। কোরমা রান্দা হয়ে গেছে, আম্মু এখন উড়াই থো। সবকিছু রান্দা হয়ে গেছে, এখন হয়েছে বাড়াবাড়ির পালা। আম্মু প্রথমে কি ডিমের কোরমা পারবা? লবণীয় ডিমের কোরমা, আম্মুর হাতের কোরমা কলম অনেক মজা। আপনাকে খাইতে হওয়ার দাওয়াত রইল। আম্মু এখন বাড়তে আছে ছেঁচা চিংড়ি মাছ। বাইলে মাছ বউ না আম্মু, বাইলে মাছ ছাড়াও যে অন্য মাছ দেখুন যায় আছে, এর মধ্যে ভাড়া মাছ আছে। আমার দুলাভাইয়ের পছন্দের গরুর গোস্ত। মেহমানরে বছরের ফল পাকড়া খাওয়াবো না, হ্যাঁ কি হয়? এর পান্নে হ্যাগোলাকে কাঁড়াল আনা হয়েছে, আর এই পাশে আছে আম। হ্যাগো কইছে আর কারণ হয়েছে আইতে আছে আমার দুলাভাই আর ভাগ্নি। কাঁড়াল কি ভাবি লোদা হয়েছে না আজা? লোদা কাঁঠাল। আম কি আম রূপালি আম্মু? হ্যাঁ। বরিশালে জামাইর আপ্যায়ন কলম এর চেয়েও বেশি হয়। হেদে তো আচুক্কা ইয়ে পড়তে আছে, এর পান্নে বেশি কিছু আয়োজন করতে পারিনি। কাঁড়ালে কোয়ার সে কোষটা বেশি না ভাবি? হ্যাঁ, এই দেখো না এথানিতে কোয়া হয়েছে এডু। আমার একটা কোষটা দেন দেখি কেমন লাগে। এই কলম খাওয়ান যায় বুঝছেন। কাঁড়ালটা মোটামুটি মিডিয়া, বেশি মিডিয়া না। যাও ইব্রাহিম মামার 60 কাঁড়ালটা ভালোই কোয়া হয়েছে। 60 যে কাঁড়াল পাইছে এই তো বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো ভালো আছি। আসতে কোনো সমস্যা টমস্যা নাই তো? সমস্যা ভাই, প্রথমবারের মতো এককালে গেছি ভাই, পানিতে পড়ে গেছি কাওয়ার চর। দেখ ব্যথা টাথা তো পাও নাই? ব্যথা হালকা পাইছি এখানে। ভাগ্য ভালো, মানুষ টাইনা টুনিয়ে উঠেছে, মোটরসাইকেল কাইতেই পড়ে গেছে, আমি পানিতে। যাক আল্লাহ তাআলা বড় তর বিপদ দেয় নাই, এই জন্যই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। অনেক কইতে পারেন যে ভাগ্নি আইবে, ভাগ্নি কই, ভাগ্নিরে আগে নামাই দিয়া ভাইয়া পরে হুন্ডা লই আইস। আচ্ছা ভাইয়া তা লও, বাড়তে লও। ঠিক আছে চলো দেখি আম্মাই কি জানছে। হ্যাঁ তোমার লাগে অনেক আয়োজন আছে, চলো। দুই হালাবো না, এই প্রথমবার এক লাগে ভিডিওতে খাওন খাইতে বয়ে পড়লাম। ভাইয়া বাচ্চাই লাভ নাই, তুমি বাইরে দাও, এবার আমরা খাওয়া শুরু করি। রবিন আগে নিজে লইতে হয়। দেখছেন প্রথমে হালারে না দিয়ে দুলাভাই লয়। প্রথম আগে লইতে হয় ভাই, নিজে লইতে হয়। ভাইয়া তোমার লাগে আম্মু চিংড়ি মাছ ছেঁচছে, এবার ভাজছে, এইটাই প্রথমে দিয়ে দাও। আম্মার চিংড়ি মাছ তোমার আপুরে মাঝে মাঝে কই আমি যে আম্মার মতো রাঁধতে পারো না তুমি। না আপার রান্ধনো তো খারাপ না, ভালোই মজা। না তারপরেও আম্মার হাতেরটা বেশি। চাইয়া দেন, হালার প্রতি ভালোবাসা দেন। হেল হইছে কোডু সিঙ্গর আর আমার দেশে কতডি হেয়ার প্লেটেরটা দেন। তো ভাইয়া তাহলে বিসমিল্লাহ করো, কি কও? হ্যাঁ এমনি অনেক দেরি হয়ে গেছে, আর ব্যথা ব্যথা পাইয়েইছো, খাইয়ে একটু গায়ে শক্তি করতে হইবে। ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। কেমন আজকে আমি কিছু কমো না, সব তুমি কবা। রবিন অনেক মজা হয়েছে, আসলে কোনো মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আম্মুর হাতে চিংড়ি মাছ ভাজা, হ্যাঁ আবার ছেঁচতে ভাজবে, মজা লাগবে না? লাগবে কি? এটা কি পুকুরের না বাজার থেকে কেনা? না এটা কিনে আনছিলে, আর একটা কিসে কোনে গাড়ি কোনে। ভাইয়া তোমার একটা আমি খাওয়াই দিই। আজ এখন তো আমাকেই খাওয়াই দিও, তাই একটু তোমারে খাওয়াইলাম। চিংড়ি মাছের যে টেস্ট মনুরা, কি কম জম্মের মজা হয়েছে, জম্মের। ভাই আমরা একটা একটা রেটিং শুরু করি। চিংড়ি মাছ তোমার দ্বারা কেমন লাগবে, মানে 10-এ তুমি কত দেবা? আমি এটা 10-এ 10 দিব, কারণ আম্মার হাতের রান্না আমার সবগুলোই ভালো লাগে। সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে? মানে সবচেয়ে বেশি ভালো লাগে গরুর মাংস। আমি আজকেও কইছি যে এই গরুর গোস্ত আমার ভাইয়ার অনেক পছন্দ। ভাইয়া এবার ডিমের কোরমা দিয়ে দাও। রবিন বড় ডিমটা তোমারে দেই। না ভাইয়া না, কি করো, বড় ডিম খাইতে হয় সবসময় বোনাই। না তুমি খাও। না 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 না, দেখছো আমার একটা ছোটটা দিলেই হইবে। না তোমার লাগে আর পারলাম না ভাই। বড় মানুষের বড়টা খাইতে হয়, বুঝছো? রজ্জু মনোরা জম্মের মজা। উদয় খালি তো মজা পাবা না, একটু শসা লাও আর ওই লেমু আছে, লেমু লই লাও। তুমি দিয়ে দাও। আবার আমার হাতটা খাবা। আম্মুর হাতের রান্না ডিমের কোরমা একটু উদা খাই দিয়ে কেমন হয়েছে। একদম মিডা মোডা সব পারফেক্ট। কত দেবা 10-এ? ডিমের কোরমাটা একটু খাই, এবার কইতেছি
ভাইয়া যদি চিংড়ি মাছের রেটিং তুমি আমার দিতে কও তাহলে আমি চিংড়ি মাছের দিব 10 এর মধ্যে 9। এর কারণ হচ্ছে যে চিংড়ি মাছটা নুন একটু বেশি হয়েছে, আর এই ডিমের কোরমাটা যদি কও আহা এ 10 এ 10 পাইবে এককালে কইয়া না কইয়া। ঠিকই বলছো। এই যে বাইলা মাছ আর ভাড়া মাছ, তুমি বড় বাইলাটা লবা ভাইয়া? না তোমার না 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 না, এটা তোমার না, এটা আমি লমই না। খালি হরবারি খালি খাওন আর খাওন। এই যে ভাড়া মাছটা এটা হ্যাঁ হ্যাঁ তোমার কবে বিয়ে করামু আর কবে আমি এরমের যাইয়া আমার ওর বাড়ি দিয়ে খাবা? তোমার হরবারি যাইয়া খামু, আমি খামু কম, তোমারে তখন বেশি খামু। আমার যেরমের এরম চাপে ধরে খাওয়াইতে আসো তখন তোমারে আবার হেলমেট চাপে ধরে খাওয়াবা। খাওয়াম। এখন হইছে বাইলা মাছ খাওয়ানোর পালা। ভাইয়া বাইলা মাছটা নুন বেশি হয়েছে, একটু নুন বেশি মনে হয় আমার কাছে। আমার দ্বারা মনে হইতেছে নুন অনেক বেশি, একটু না একটু বেশি হয়েছে। হ্যাঁ আমার বুড়ো হয়ে গেছে তো একটু হইতে পারে নাই। হ্যাঁ আমার নেনে তৈরি বাইলা মাছটার রেটিং যদি আমি দেই, বাইলা মাছটা পাইবে 10 এ 2। আমার তেমন মজা লাগে না। না এত কম না, 55 পাইবে। ভাইয়া এই হইছে তোমার প্রিয় খাওয়ান। এইটাই আজকে মন ভরিয়া খামু, দেই কদ্দুর খাইতে পারি। আগে তোমার একটু দিয়া লই না। বিসমিল্লাহ। বেশি করে কলম খাইতে হইবে, বেশি কলম খামু, আবার এই মাইনসে দেখলে কইবে না তোমার দুলাভাই একসে লোব্বা। পেট শান্তি মন শান্তি, মানছে কি কইলো এটা জানার বিষয় না। দাও এককালে তুলতুল্লা মা দিয়ে খাওয়া শুরু করো, মুখের মধ্যে গেলে আরো তুলতুল হয়ে যাবে। 100 আম্মার হাতের গরুর গোস্ত সেই স্বাদ মনোরা জম্মের মজা। ভাইয়া ঠিকই কইছো, আসলে গরুর গোশতটা অনেক মজা হয়েছে। মজা হইলে আমি তোমার একটু খাওয়াই দিই, ভাগ করো। ভাইয়া রাতে এলিমের খাইতেছে অনেক বছর পর। ভাইয়া গরুর গোশতটা কত পাইবে? 100 আমি 10 এর মধ্যে তুমি গরুর গোশতটা 9। তা যাই পান ভালোই লাগতে আছে, মজাই লাগতে আছে। আর লগে তো যেরকম একদম দুলাভাই থাকে, খাওন খাই তাহলে আরো মজা। একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? আরে না মোটেও না। আমাকে প্রথম সার্কিটের খাওয়ান দাওয়ান শেষ, এখন আমরা দ্বিতীয় সার্কিট শুরু করবো। রবিন এই জ্যৈষ্ঠ মাসের খাওন খাওয়া এই আষাঢ় মাসে আইয়া কি করবো কও? তুমি তো আর জ্যৈষ্ঠ মাসের সময় আও নাই। যাও এখন তো খাইতে পারলাম। আম কাঁঠাল আগে আসলে জ্যৈষ্ঠ মাসে, এখন হয়েছে আষাঢ় মাস। আষাঢ় মাসে খাওন কি চলবে। এই হড্ডা তোমারে দিলাম। আহারে আল্লাহ, আর খাইতে হয় বোনাই। আমরা কলম বরিশালের ভাষায় দুলাভাইরে কই বোনাই। একটু দেখো তো আম কোনটা বেশি ভালো, তোমার কাছে কোনটা বেশি ভালো? এইটাই তো পাহা মনে হয় বেশি। একগই তুমি দাও। একগাই তোমারে দেব। আমারে দাও কা? একটু মাইকে দেই। দাও। একই বাবার লাগেন না গাছের কাঁঠাল? আরে না, আব্বু ইব্রাহিম আমার দাদা 60 টাকা কাঁঠাল কিনছিলে। এই কাঁঠালে দেখছো কোয়া ভালো হয়েছে না? অনেক ভালো। 60 আর কতটি কোয়া পাইবে? এই দেখছো এককালে নরম। আমদুদার কাঁঠাল খাইতে খাইতে আজকে কোনো ভিডিওটা শেষ করতে আসি। সবাই ভালো থাকবেন, আমার আর আমার বোনের লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।